আমি যখন প্রথম একদম শুরুর দিকে আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, আমার সবচেয়ে বেশি ভয় ছিল আইএলটিএস লিসেনিং নিয়ে। কারণ লিসেনিং সেকশনে আমি ঘাবড়ে যেতাম। এবং মজার ব্যাপার হচ্ছে এই লিসেনিংয়েই আমি সবচেয়ে বেশি স্কোর করতে পেরেছি। এখন কি বিষয়ে আমি পদক্ষেপ নিয়েছি, কিভাবে আমি করেছি, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আজকে বলবো। দেখেন, আমার আমি যেই সময় শুরু করেছিলাম ওই সময় কিন্তু এত ইউটিউব ছিল না, এত আপনার যেই রিসোর্স এগুলো ছিল না, বা ওয়েবসাইট কোনটা ঘাঁটবো সেটাও আমি জানতাম না। তো আমি আসলে যা ফিল করেছি নিজে থেকেই করেছি, আমাকে কি করতে হবে সেটা আমি নিজে থেকেই বের করেছি। তো সেই আমি থাকতে আমি আপনাদের যেন সমস্যা না হয়, বা আপনারা যেন অসুবিধা না পড়েন, বা লিসেনিংয়ে কোনো প্রবলেমে আপনারা পড়েন, এটা যেন না হয়। সো এই জন্য আমি আজকের ভিডিওটা দেখাবো একদম স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা লিসেনিংয়ে 40-40 পেতে পারেন। ঠিক আছে, 40-40 টার্গেট রাখেন, যদি আপনার 38টাও কারেক্ট হয় খুব ভালো একটা স্কোর আপনি পাবেন। অ্যান্ড একটা তথ্য আপনি মাথায় রাখেন যে লিসেনিংয়ে যদি আপনার অ্যান্সার হয়ে যায়, কাটার কোনো সুযোগ নেই। কারণ আপনি দেখেন স্পিকিংয়ে নাম্বার আপ ডাউন হয়, রাইটিংয়ে নাম্বার আপ ডাউন হয়, রিডিং অ্যান্ড লিসেনিংয়ে আপনার অ্যান্সার কারেক্ট হলে কাটার সাধ্য কারো নেই। তো এই ভিডিও আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, আমি পরতে আপনাদেরকে টিপস দিব, ভাজে টিপস দিব। ঠিক আছে, যাতে করে আপনারা লিসেনিংয়ে যেই ভয়ঙ্কর নাম আপনারা মনে করেন এটা যেন আর প্রবলেম না হয়। ঠিক আছে, তার আগে বলি, আপনি একটা কোচিং সেন্টারে যাবেন, তারা আপনার স্বপ্নকে গলা টিপে হত্যা করবে। হয়তো দুই একজন ভালো পারবে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্ট আসলে পারবে না, হতাশ হয়ে যাবে। আপনি এখন যেই কনফিডেন্স আপনার ভেতরে আছে, আপনার যে ড্রিম আছে, আপনি একটা কোচিংয়ে যাবেন, আপনি 1 মাস পরে ভাববেন যে আমি কি করলাম, আমার সময় টাকা নষ্ট, আরও কনফিডেন্সটা একদমই নেই। মানে তারা আসলে আপনাকে মানে গলা টিপে আপনার স্বপ্নটাকে হত্যা করে দিবে। তারা হাসি মুখে আপনার গলাটা কেটে দেয়, আপনার স্বপ্নটাকে হত্যা করে। কিভাবে? আপনি যে স্টুডেন্ট, আপনাকে ওইভাবে তারা বিচার করে না, আপনাকে ওইভাবে ভেঙে ধরে বোঝায় না। এটা আপনি রিয়েলাইজ করবেন যখন আপনি একটা কোচিং সেন্টারে ভর্তি হবেন। ঠিক আছে, তো আমি বলবো আপনি আমার ভিডিওটা দেখেন, সেলফ প্রিপারেশন নেন, খুব সুন্দর করে আপনি বাসায় কিন্তু এগুলো প্র্যাকটিস করতে পারেন। এখন আপনি বলতে পারেন যে আমি তো একটা গাইডলাইনের জন্য আমি কোচিং সেন্টারে ভর্তি হচ্ছি, তাহলে আমার স্বপ্ন কেন নষ্ট হবে স্যার? আমি বলবো যে আপনি একজন পরীক্ষার্থী, আপনার পেছনে আপনার 8-10 জন টিচার যদি লাগে, এক টিচার মনে করেন যে আজকে রাইটিং টাস্ক 1-এর জন্য এক টিচার, টাস্ক 2-এর জন্য আরেক টিচার, আবার লিসেনিং সেকশন 1-2-এর জন্য এক টিচার, আবার 4-এর জন্য আরেক টিচার, মানে টিচারের অভাব নেই। এখন আপনি কাউকে এক্স্যাক্টলি বোঝাতে পারবেন না যে স্যার আমার তো লিসেনিং এইভাবে সমস্যা হচ্ছে, আমার ওভারঅলটা আমার ভালো স্কোর আসতেছে না। এভাবে কিন্তু আপনাকে কেউ পরিমাপ করবে না, যে যার মতো ক্লাস নিয়ে কিন্তু চলে যাবে। সো আমি বলবো যে আপনার যদি পড়তেই হয় একটা টিচারের কাছে পড়েন, তাহলেও কিন্তু সে ওভারঅল বিষয়টা আপনার ধরতে পারবে। ঠিক আছে, সো এইভাবে করবেন। অথবা নিজে যদি সেলফ প্রিপারেশন নেন, আপনি নিজের একটা গতি বুঝতে পারবেন যে আপনি কতটুকু ইমপ্রুভ করছেন। এখন একটা টিচার যদি আপনাকে ওইভাবে না বুঝতে পারে যে আপনি কতটুকু প্রোগ্রেস করছেন, ইমপ্রুভ করছেন, তাহলে আসলে কোচিং করে লাভ নেই। হয় আপনি সেলফ প্রিপারেশন নেন, অথবা আপনি ইউটিউবের কোনো টিচারের কাছে পড়তে পারেন। ঠিক আছে, বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখেন, আপনার যেই চ্যানেলটাই ভালো লাগে, যার কথা আপনি বুঝতে পারেন, তার কাছেই আপনি পড়েন। আপনার মনে হয় আমার চ্যানেল বাদে আরও ভালো টিচার আছে, তাদের কাছেও পড়তে পারেন। কিন্তু এরা কি করে? এরা হলো ডেডিকেটেডভাবে আপনাকে শেখাবে। কিন্তু কোচিং সেন্টার একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, এইখানে আসলে ওই হরেক রকম টিচার, আপনি আপনার সঙ্গে তার মনের ইয়েটা মিলবে না। আর এটা কেন বলছি ভাই, দেখেন ওরা রাত্রে শুয়ে কিন্তু ইউটিউবের লেকচারগুলো দেখে এবং আপনাদেরকে ওই কোচিংয়ে গিয়ে এইগুলোই আসলে শেখায়। আমি এগুলো আমার নিজে চোখে দেখা। আমার একটা ক্লাস, আমি যেই টিপসগুলো দিচ্ছি সেইগুলো ইউটিউব থেকে নিয়ে তারা ক্লাসে প্রোভাইড করছে। আর নাম করছে তারা যে না আমরা খুব সুন্দর পড়াচ্ছি। তো যাই হোক, যেভাবেই পড়া, কিন্তু যার যেটা অরিজিনাল, যে যেটা ক্রিয়েট করলো, সে যদি ওটা ভালো না বোঝাতে পারে তাহলে হয় না। আপনি কপি করে কয়দিন মার্কেটে টিকে থাকবেন? তো আমি শুরু করছি। দেখেন, আজকে আমরা সেকশন 1টা একটু দেখি। দেখেন এখানে আসলে নাম্বার ওঠানোর সবচেয়ে বড় সুযোগ। আপনারা কিন্তু আমি প্র্যাকটিক্যালি করাবো, আপনাদেরকেও আমি জিজ্ঞেস করব। ঠিক আছে, তো এটা আপনারা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ওকে, সো আমি শুরু করার আগে একটু বলি, কিছু টিপস আমি দিই যে সেকশন 1টা অ্যাকচুয়ালি কি। এখানে এভরিডে কনভারসেশন হবে, সাধারণত দুজন কথা বলবে। বিষয়গুলো খুব বাস্তব জীবনের হতে পারে, যেমন আপনার বাসা ভাড়া বা কোর্স রেজিস্ট্রেশন, হোটেল বুকিং, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বা লাইব্রেরি মেম্বারশিপ। তো এখানকার ভাষা খুব সহজ, কিন্তু ফাঁদ অনেক বেশি। তো এই ফাঁদগুলো আপনাকে এড়াতে হবে। ঠিক আছে, তো সেকশন 1-এ আমি কি বলছি, কারণ সবচেয়ে ইজিয়েস্ট পার্ট, অ্যান্ড এইখানেই যদি নাম্বারটা উঠাতে পারেন 10-এ 10, এখানে যদি আপনার 10-এ 9 না হয়, 10-এ 10 রাখতে হবে।
ঠিক আছে, হয়তো প্রথম দিকে 8টা 9টা হলো, কিন্তু 10-এ 10 রাখারই চেষ্টা করবেন। এখানে একটা জিনিস হলো, সবচেয়ে শকিং ফ্যাক্ট হচ্ছে আপনার এখানে 70% হচ্ছে স্পেলিং ভুল হচ্ছে, ঠিক আছে, নাম্বার এবং ডিটেলসের কারণে বা ভোকাবুলারি না জানার কারণে এগুলো কিন্তু আপনার ভুল হয়। এটাই হচ্ছে একমাত্র শকিং ফ্যাক্ট এখানে। আচ্ছা, সো সেকশন 1 এর প্রশ্ন টাইপটা একটু বলি, সবসময় ফিক্স থাকে, যেমন আপনার কমপ্লিট নোটস আসতে পারে, অথবা নোট কমপ্লিশন আসতে পারে, বা টেবিল কমপ্লিশন আসতে পারে। যেমন টেবিলটা আমাদের এখানেও আছে, যে দেখেন কমপ্লিট দ্য টেবিল, আজকে এই দুইটাই করব। এখন এমসিকিউ টাইপ খুব খুব রেয়ার, খুব কম আসে, ঠিক আছে, সেকশন 1-এ না আসলে মানে আপনি ধরে নেন যে আসে না, বাট খুব কম আসে। আচ্ছা, তো এখানে নাম্বারটাই সবচেয়ে বড় শত্রু। আমি আরও একটা তথ্য দিচ্ছি, নাম্বারটাই সবচেয়ে বড় শত্রু। যেমন ফোন নাম্বার চাইবে, প্রাইস চাইবে, রুম নাম্বার বা ডেট বা টাইম বা এইজ, কত এইজ, এইগুলো কিন্তু খেয়াল করতে হবে। যেমন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আছে, পোস্ট কোড আছে, ফোন নাম্বার আছে। এগুলো যদি আপনার ড্যাশ থাকতো তাহলে এই নাম্বারগুলো আপনাকে অডিওতে বাজাতো, শুনতে হতো। আচ্ছা, তারপরে এখানে বলবে যে 14 না 40, 15 না 50, 13 না 30, এই যে ছোটো ছোটো মিস্টেকগুলা, আপনি কিন্তু 13 বললে আপনি যদি 30 লিখে ফেলেন তাহলে ভুল হবে। 13 মানে 13, এভাবে। তো এভাবে তারা হালকা করে উচ্চারণ করতে পারে, 14, 40, এইভাবে এই বিষয়গুলো খেয়াল করবেন। তো ব্রিটিশ অ্যাকসেন্টে হচ্ছে টিন নরম হয়, TY-তে জোরে বলা হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। আবার এখানে দেখেন যে স্পেলিং ট্র্যাপ থাকে, যেমন স্পেলিংয়ে আপনার বলল যে জ্যাকসন, তো জ্যাকসন আপনি নার্ভাস হয়ে দ্রুত লিখে ফেললেন, যে এসের জায়গায় সি লিখে ফেললেন, ঠিক আছে। তো একটা অক্ষর ভুল হলে পুরো নাম্বারটাই শূন্য, কাটা। তো এক উত্তর এক শব্দ দিয়ে আপনাকে অনেক সময় বলতে হয় যে আপনার এই যে এই বিষয়টা খেয়াল করবেন, যে 1 ওয়ার্ড না নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, ঠিক আছে, এই বিষয়গুলো খেয়াল করবেন। নাকি একটা ওয়ার্ডের সঙ্গে আরও একটা নাম্বার নিতে পারবেন, তখন অ্যান্ড যুক্ত থাকবে, 1 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, এভাবে থাকবে। তো একটা ওয়ার্ডের সঙ্গে আপনি তখন নাম্বারও নিতে পারবেন। তো এই ইনস্ট্রাকশনগুলো পড়া খুব জরুরি। তাহলে আমি কিন্তু সবই আপনাদেরকে টিপস দিচ্ছি, আমি আরও ভাজে ভাজে আরও কিছু টিপস দিব। আমি আগে শুরু করি, ঠিক আছে। দেখেন আমার টিপস দেওয়া কিন্তু শেষ হয়নি, আমি আরও দিব ইন দ্য প্র্যাকটিক্যালি মাঝে, তো খেয়াল করবেন। দেখেন, সো নেম অলরেডি বলেছে অ্যান্ড্রিয়া ব্রাউন, তারপরে কি অ্যাড্রেসটা চাচ্ছে, তাহলে আপনি আগে জানেন যে এখানে 24 রোড, তাহলে অ্যাড্রেস যেহেতু 24 অলরেডি দেওয়া আছে নাম্বার, তাহলে এখানে রোডের একটা নাম বলবে। আর যদি নাম বলে, সেকশন 1-এর নাম বললে স্পেলিং অবশ্যই তারা করে দিবে, সেই স্পেলিংটা আপনাকে ধরতে হবে। তাহলে আমি যে এখন আপনাকে বলে দিলাম যে স্পেলিংটা ধরতে হবে, তাহলে আপনার কিন্তু এখন অ্যান্সারটা ধরা সহজ হবে, কারণ আপনি জানেন যে এখানে একটা স্পেলিং বলবে, ঠিক আছে। আর কিভাবে বলবে, কারণ নাম বললে তো স্পেলিং বলে দেয়। তো দেখেন আমি এটা আপনাদেরকে একটু করতে বলবো, খেয়াল করবেন। ওকে, তাহলে আমি অডিওটা শোনাচ্ছি, আপনারা একটু অ্যান্সারটা ধরার চেষ্টা করবেন আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। পরে আপনাকে কিন্তু জিজ্ঞেস করবো, কমেন্টসে লিখে যাবেন যে আপনার কয়টা অ্যান্সার হলো। দেখেন, Section 1. You will hear a telephone conversation between a travel agent and a customer. First, you have some time to look at questions 1 to 6. তাহলে দেখেন যে এই সময়টা দিবে, এই সময়ের ভেতরে আপনারা এটা পড়ে ফেলবেন, ঠিক আছে। এই সবগুলো এই 6 পর্যন্ত পড়ে ফেলবেন, খুব সুন্দরভাবে পড়ে ফেলবেন, বলে আগে ধারণা করবেন যে কোনটার অ্যান্সার তারা চাচ্ছে, কিসের অ্যান্সার চাচ্ছে, আগে থেকেই গেস করতে হবে। তাহলে দেখেন এই যে অডিওটা প্লে হচ্ছে, আপনাকে সময় দিচ্ছে, ঠিক আছে। যারা একদম নতুন আমি তাদের জন্য বলছি যে আপনারা লিসেনিং দিয়ে স্টার্ট করেন, অসুবিধা হবে না। আপনারা You will see that there is an example that has been done for you. On this occasion only. আচ্ছা, দেখেন এখানে অনেক কথা বলবে, ঠিক আছে। এই কথা বলতে বলতে প্রায় আপনার 1-1.5 মিনিট খেয়ে দিবে। সো এগুলো আপনি সময় পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে শুরু করছি, দেখেন। You should answer the questions as you listen, because you will not hear the recording a second time. Listen carefully and answer questions 1 to 6. Good morning, World Tours. My name is Jamie. How can I help you? Good morning. I want some information on self-drive tours in the USA. Could you send me a brochure? Of course. Could I have your name, please? Andrea Brown, Thank you. And your address? 24 Ardley Road. Can you spell that? ARDLEIGH Road. আচ্ছা, তাহলে দেখেন এখানে অ্যাড্রেসটা বলেছে 24 আর্গলি রোড। সো দেখেন
এখানে স্পেলিং করে দিয়েছে, ঠিক আছে? তাহলে স্পেলিংটা আপনাকে খেয়াল করতে হবে। যারা খেয়াল করেছেন অবশ্যই এটা লিখে ফেলবেন, ঠিক আছে? তো দেখেন যে এখানে বলেছিল যে ARDLEIGH, আর্লি রোড। সো আপনি এতটুকুই লিখবেন, ঠিক আছে? আপনার এতটুকুই লেখা দরকার। আমি এইভাবেও যদি অ্যান্সার লিখি, আবার যদি ছোট হাতেরও দেই, এ আহ, আমার মনে হয় যেগুলো স্পেলিং করে দিবে সেগুলো আপনারা বড় হাতেরই লিখবেন, ARDLEIGH, ঠিক আছে? ওকে, আপনি যদি ছোট হাতের দেন অসুবিধা নেই, কিন্তু প্রথম অক্ষরটা বড় হাতের লেখার চেষ্টা করবেন, ঠিক আছে? ক্যাপিটাল লেটারে দিবেন। ওকে, Postcode? BH5 2OP. Thanks. And can I have your phone number? Is a mobile all right? Fine. আচ্ছা, আরও একটা তথ্য বলি যে আপনার ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু যখন শূন্যকে তারা ও বলে, ও জিরো বলে না, ও বলে। সো দেখেন এখানে যে দেখেন O77, তারপর 3O এইভাবে বলতে পারে, ঠিক আছে? তো ও মানে এখন আপনি যদি অডিওতে শুনেন, ঠিক আছে, ও বললো, ও মানে জিরো, এইভাবে না। ও লিখলে কিন্তু আবার তারা বুঝে ফেলবে ও একটু বেশি গোল, জিরো কিন্তু একটু লম্বা টাইপের, ঠিক আছে? সো ও আবার লিখবেন না কিন্তু আপনারা, তো কম্পিউটার বেস তো আপনাদের। সো ও লিখলে কিন্তু ওই ধরে নিবে, তখন এআই বুঝতে পারবে যে আপনার অ্যান্সারটা ভুল হয়েছে, কারণ এআই দিয়ে আপনাকে চেক করবে আপনার অ্যান্সারগুলো ঠিক হচ্ছে কি না। সো এখানে জিরো তো জিরোই লিখবেন, তো ও বললে ও লিখবেন না, ঠিক আছে? জিরো লিখবেন। যদি এটা ড্যাশ থাকতো তাহলে তো আপনাকে লিখতে হতো। সো এখানে আমি এটাই আপনাকে টিপসটা দিলাম, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তো ফোন নাম্বার বলার পরে বলতেছে যে হার্ড অ্যাবাউট দ্য কোম্পানি ফ্রম, কোথা থেকে, ফ্রম মানে থেকে, তাহলে এভাবে প্রশ্ন করবেন যে কোথা থেকে কোম্পানির নামটা জানলো, কোনো বন্ধুর কাছ থেকে, না কোনো রেডিও টেলিভিশন, নাকি কোনো সোশ্যাল মিডিয়া, নাকি কোনো ওয়েবসাইট, কোথা থেকে শুনলো সেটা আপনাকে অডিওতে শুনতে হবে। ওকে, সো ফোন নাম্বার বলার পরই বলে দিবে। দেখেন, It's 07786 643 091. তাহলে দেখছেন ও ও বলতেছে, কিন্তু ও আপনারা লিখলে কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে? আপনারা যদি কিবোর্ডে ও চাপেন তাহলে ভুল হয়ে যাবে, এখানে জিরো লিখতে হবে। আচ্ছা, তারপরে কোথা থেকে শুনেছে দেখেন। Thank you. And can I ask you where you heard about World Tours? From a friend, or did you see an advert somewhere? No, I read about you in the newspaper. তাহলে এইখানে অ্যান্সারটা তো আপনারা বুঝতেই পারছেন যে মহিলাটা কি বললো, আই রেড অ্যাবাউট ইন দ্য নিউজ পেপার। তাহলে নিউজ পেপার হচ্ছে আপনার এখানে লিখতে হবে, নিউজ পেপার হচ্ছে আপনার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, তো এইভাবে আপনারা অ্যান্সারগুলো ধরার চেষ্টা করবেন। আমি আরও কিছু টিপস দিচ্ছি আপনাদেরকে। সেকশন 1টা আসলে খুবই গুরুত্বপূর্ণ, কেন? কারণ এইখানে যদি সবচেয়ে একটু ইজি, তারপরেও আপনি এইখানে যদি ভুল করে ফেলেন, অনেকে কিন্তু ভুল করে। সো এটা আসলে ভুল করা যাবে না এখানে, ঠিক আছে? তো এখানে দেখেন কথায় কথায় আসলে উত্তর আসে না। যেমন আপনার স্পিকার অনেক সময় আপনার আগে ভুল তথ্য দেয়, পরে ঠিক করে ফেলে। যেমন আপনাকে বলতে পারে যে ইটস অন ফ্রাইডে, তাহলে আপনি মনে করতে পারেন যে এটার অ্যান্সার তো ফ্রাইডে হবে, পরে বললো যে ও সরি স্যাটারডে মর্নিং। তাহলে এই যে সরির পরে যে কারেক্ট করে নিল, এই কারেক্টের পরেই কিন্তু অ্যান্সারটা পাওয়া যায়। তার মানে সঠিক অ্যান্সারটা আপনি যখন কারেকশন পাবেন তারপরে, অথবা বাটের পরে, অথবা হাউএভারের পরে। তাহলে বাট, হাউএভার এবং সরি, বা যখন সে নিজেকে ঠিক করে নিবে তারপরেই কিন্তু সঠিক অ্যান্সারটা পাওয়া যায়। সো আগের তথ্য ভুল হতে পারে। আচ্ছা, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে এটা আসলে একটা সিনোনিম গেম, সাইলেন্ট কিলার। সো প্রশ্নে এক শব্দ থাকবে, অডিওতে অন্য শব্দ বলবে। যেমন আপনার এখানে আছে একটা কস্ট, সাপোজ এখানে একটা কস্ট আছে, কস্ট, এখানে কস্ট, এখানে ড্যাশ। তাহলে এই কস্টটাকে তারা অডিওতে আপনাকে ফি শোনাবে, ফি। আবার স্টার্ট, মনে করেন যে এখানে স্টার্ট আছে, তাহলে অডিওতে আপনি শুনবেন বিগিন। আবার এখানে মনে করেন যে ফ্রি আছে, অডিওতে বলবে যে নো চার্জ। আবার এখানে মনে করেন যে ক্লোজ আছে, ক্লোজ, ক্লোজ ড্যাশ, তাহলে ক্লোজকে তারা অডিওতে বলবে যে শার্ট। এভাবে বলতে পারে, ঠিক আছে? এটা সিনোনিম গেম, তো শব্দ ধরতে হবে না, আপনাকে মিনিং ধরতে হবে, ঠিক আছে? সো সেকশন 1 আসলে একটু ফাস্ট পেস, স্পিকার খুব মানে আসলে একটু দ্রুত বলে অ্যান্ড থামে না, আবার দ্বিতীয়বার কিন্তু শোনার সুযোগ নেই। সো প্রশ্ন আগে পড়ে আপনাকে প্রিডিক্ট করতে হবে। যেমন আমি এখানে বললাম যে কোম্পানির নাম শুনেছে কোথা থেকে, কোথা থেকে, কোথা থেকে শুনেছে, এই প্রশ্ন যদি আপনি মনে মনে করেন তাহলে আপনি অডিওতে অ্যান্সার শোনার সময় ধরতে পারবেন। আবার দেখেন যে উত্তর সবসময় আপনার অর্ডার অনুযায়ী আসে। সেকশন 1 আপনার কোয়েশ্চেন অ্যান্সার পরে এই যে এগুলো কিন্তু অর্ডারলি বলবে, ঠিক আছে? কখনোই সিরিয়াল ব্রেক করবে না। তারপরে হচ্ছে আপনার এখানে ডিস্ট্র্যাক্টর কিছু টেকনিক আছে। যেমন আপনাকে বলতে পারে যে ইউ ক্যান, সাপোজ স্পিকার বললো যে ইউ ক্যান পে উইকলি অর মান্থলি, মোস্ট পিপল প্রিফার মান্থলি। তাহলে এই যে মোস্ট
পিপল প্রিফার, মানে বেশিরভাগই মানুষ যেটা প্রিফার করে মান্থলি, তাহলে অ্যান্সার কী হবে? মান্থলি। তাহলে ইউ ক্যান পে উইকলি অর মান্থলি, তাহলে আপনি কোনটা বেছে নেবেন? যেহেতু লাস্টে একটা বলে দিয়েছে যে মোস্ট পিপল প্রিফার মান্থলি, তাহলে আপনার অ্যান্সার হবে মান্থলি। ঠিক আছে, এভাবে অডিওতে বলতে পারে। ঠিক আছে, ওকে। সো দেখেন, এরপরে আপনার বড় হাতের অক্ষর আমি আসলে সব জায়গায় দিচ্ছি না, আমি যেমন এটা নিউজ পেপারে এভাবে লিখেছি, প্রথম অক্ষরটা বড় হাতের দিয়েছি, এভাবে অ্যান্সার লিখতে পারেন। তারপরে হচ্ছে আপনার অনেক সময় নাম্বারগুলো কাটা যায়, অনেক সময় আপনার ইমেল অ্যাড্রেস বা ডেট বা এগুলো ভুল করে ফেলেন, বা প্রাইসটা অনেক সময় আপনারা ইউরো ডলার বা ডলার চিহ্ন দিতে গিয়ে ভুল করে ফেলেন। ঠিক আছে, তারপরে আপনার সেকশন 1-এ আসলে পাওয়া সহজ কেন? কারণ আপনার এখানে ভোকাবুলারি সহজ, গ্রামার সহজ, কনটেক্সটটাও একটু পরিচিত। তো আপনি এখানে শুধু আপনি শান্ত থাকবেন, ফোকাস রাখবেন, আর ওভার থিঙ্কিং করবেন না বেশি। ঠিক আছে, তো এখানে আসলে ব্যান্ড 8 যারা পায় তারা আগে থেকেই আপনার কি করে, যারা ব্যান্ড 8-9 পাচ্ছে তারা আগে থেকেই প্রিডিক্ট করে। এই প্রিডিক্ট করাটাই আপনাকে শিখতে হবে। আগে থেকে আপনাকে দেখতে হবে যে এখানে ডেট বলবে না স্পেলিং বলবে, নাকি আসলে প্রশ্ন পড়ে আপনাকে আগে আন্দাজ করতে হবে। ঠিক আছে, তারপরে আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন মনে রাখতে হবে, যেটা হচ্ছে লিসেনিং সেকশন 1 ইজি না বাট প্রেডিক্টেবল। ঠিক আছে, তো যে এখানে প্রেডিক্ট করতে পারে সেই কিন্তু 10-এ 10 পায়। সো আমি এইটাকেই বেশি গুরুত্ব দিতে বলবো, আপনারা প্রেডিক্ট করা শিখবেন। ঠিক আছে, ওকে। সো এরপরে দেখেন, যেমন আমি প্রেডিক্ট কীভাবে করছি, যে ট্রিপ 1 থেকে প্রশ্ন করবে, আপনি কিন্তু স্পষ্ট বুঝতে পারবেন যে লস অ্যাঞ্জেলস নিয়ে কথা বলবে। তাহলে কাস্টমার ওয়ান্টস টু ভিজিট সাম ড্যাশ পার্কস, তাহলে এই যে পার্কস যদি কোনো নাউন থাকে এখানে অবশ্যই একটা নাম হবে, কারণ কি একটা পার্কের নাম জানতে চাচ্ছে। সাম কেমন পার্ক, কিসের পার্ক, কী পার্ক, পার্কের নামটা কি, তাহলে এই নামটাই আপনাকে ধরতে হবে। তাহলে কাস্টমার কোথায় ভিজিট করতে চাচ্ছে, তার মানে পজিটিভিটি দেখাবে এখানে, কোন পার্কটা তারা ভিজিট করতে আগ্রহী প্রকাশ করবে, সেটা সেই পার্কের নামটা কি সেটা আপনারা ধরবেন। ওকে, সো আমি অডিওটা প্লে করে দিচ্ছি, দেখেন। Okay, I'll get the brochures in the post to you, but can I give you some information over the phone? What kinds of things do you want to do on your holiday? I'm interested in going to California with my family. I've got 2 children, and we want to hire a car. Okay, we have a couple of self-drive tours there, visiting different places of interest in California. The first one begins in Los Angeles, and there's plenty of time to visit some of the theme parks there. That's something on my children's list. আচ্ছা, তাহলে এখানে একটা পার্কসের নাম বলল, কি পার্কের নাম বলল, যে ওইখানে আপনি যেতে পারেন, যে থিম পার্কস দেয়ার, থিম পার্কস। তাহলে সেখানে আবার সে পজিটিভলি অ্যান্সারও দিল, হ্যাঁ এটা আমার চিলড্রেনদের লিস্টে আছে। তাহলে কাস্টমার ওয়ান্টস টু ভিজিট কি, থিম পার্কস। থিম পার্কস, পার্কসটা লেখার দরকার নেই, শুধু থিমটা লিখে দিবেন। ঠিক আছে, আচ্ছা। তাহলে এরপরে দেখেন যে ইজোমেটি পার্ক আছে, যে কাস্টমার ওয়ান্টস টু স্টে ইন এ লজ। এখানে প্রশ্নটা বুঝতে হবে, এখানে নেগেটিভ একটা কথা বলবে, আর এখানে তো পজিটিভ হলো, তো এখানে নট বলছে যেহেতু, তাহলে যেটা নেগেটিভলি অ্যান্সার দিবে, কোথায় তারা থাকতে চাচ্ছে না বা কোথায় তারা থাকতে চায় না, কিসে তারা থাকতে চায় না, সেইটা আপনাকে লিখতে হবে। যেটাতে তারা একটু অনাগ্রহ প্রকাশ করবে বা একটু খারাপ বলবে, সেই ওয়ার্ডটা আপনাকে অ্যান্সার নিতে হবে। ঠিক আছে, তাহলে তারা থাকতে চাচ্ছে লজে, লজে থাকবে। এখন লজ বলতেও পারে অডিওতে, আবার এটা সিনোনিমও বলতে পারে, তো আমরা জানি না। তো যেখানে থাকতে চাক না কেন, কিন্তু কোথায় থাকতে চাচ্ছে না সেটা হলো আপনাকে লিখতে হবে। তাহলে ইজোমেটি পার্কে কোথায় তারা থাকতে চায় না, দেখেন। So I'd want to include that. Good. Then you drive to San Francisco. From San Francisco, you can drive to Yosemite Park, where you spend a couple of nights. You can choose to stay in a lodge or on the campsite. I don't like the idea of staying in a tent. It'd be too hot. Right. আচ্ছা দেখেন, এখানে সে 2টা অপশন দিল। ঠিক আছে, যে তুমি থাকতে পারো লজ অথবা ক্যাম্প সাইটে। সে বলল যে আই ডোন্ট লাইক ইন এ টেন্ট। ঠিক আছে, তো টেন্টে তারা থাকতে চাচ্ছে না। তো টেন্ট মানে কি, টেন্ট মানে তো লজ না, লজ তো লজের মতোই উচ্চারণ করেছে অডিওতে, কিন্তু ক্যাম্প সাইটের বদলে সে কি বলেছে, টেন্ট। তাহলে টেন্ট আর ক্যাম্প সাইট একই জিনিস। তাহলে সে থাকতে চাচ্ছে না কোথায়, টেন্ট মানে তাঁবুতে, সে তাঁবুতে থাকতে চায় না। ঠিক আছে, তাহলে টেন্ট মানে তাঁবু, এটা আপনারা একটু ব্যাকে দিয়ে আবার শুনতে পারেন। ঠিক আছে, টেন্ট কীভাবে বলেছে যারা ধরতে পারেননি। আচ্ছা, এরপর ট্রিপ 2 আছে, যে কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ড্যাশ টু ওয়ে দ্য ক্যামব্রিয়া। ক্যামব্রিয়া যাওয়ার পথে তারা কি দেখতে চাচ্ছে, কাস্টমার ওয়ান্টস টু সি দ্য, নির্দিষ্ট করে বলছে কিছু একটা দেখতে চাচ্ছে ক্যামব্রিয়া যাওয়ার পথে, সেটা কি, সেটা দেখেন কি। And the tour ends in Las Vegas. Okay.
The other trip we can arrange is slightly different. It starts in San Francisco, then you drive south to Cambria. Someone told me there's a really nice castle near Cambria. Will we go near that? Hurst Castle is on that road, so you could stop there. Good. আচ্ছা দেখেন, তার একটা ইন্টারেস্টিং বিষয় আছে যে সে একটা ক্যাসেলের কথা বলতেছে। ক্যাসেল মানে কি? রাজপ্রাসাদ। তো সামওয়ান টোল্ড মি, আমাকে কেউ একজন বলেছিল যে ওই পথে যাওয়ার পথে একটা ক্যাসেল আছে। সে ক্যাসেলের নামটাও বলে দিল সেই ব্যক্তিটা। তাহলে সে আপনি ওইখানে যেতে পারেন। সে বলল যে গুড। তার মানে সে গুড মানে কি? সে আগ্রহ প্রকাশ করতেছে ওই ক্যাসেলটা সে দেখবে। তাহলে কাস্টমার ওয়ান্টস টু সি দ্য ক্যাসেল। ক্যাসেল স্পেলিংটা অনেকেই ভুল করবেন, CASTLE, ক্যাসেল। ক্যাসেল, এখানে সাইলেন্ট এল আছে। তাহলে এই বিষয়গুলো যেন ভুল না হয়। তাহলে অ্যান্সারটা হলো ক্যাসেল হচ্ছে আপনার রাজপ্রাসাদ বা প্রাসাদ। ওকে, তাহলে ক্যাসেল আপনি অ্যান্সার লিখে দিবেন। এরপরে দেখেন যে এই যে বলছে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই। অ্যাট সান ডিয়েগোতে বলছে যে ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দ্য ড্যাশ। তাহলে অন দ্য ড্যাশ, তাহলে কোথায় তারা স্পেন্ড করতে চাচ্ছে টাইমটা? আপনাকে আগে থেকেই প্রশ্ন করতে হবে, গেস করতে হবে যে কোনো একটা জায়গায় তারা কি করতে চাচ্ছে? টাইমটা স্পেন্ড করতে চাচ্ছে। তো কোন জায়গায় তারা টাইম স্পেন্ড করতে হ্যাপি সেটা আপনি খেয়াল করেন। I'd like to do that. Does this trip also go into the desert? No, it continues to Santa Monica, where most people like to stop and do some shopping. We have enough of that at home, so that doesn't interest us. Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good place to relax, and your children might like to visit the zoo before flying home. আচ্ছা দেখেন, তো এখানে বলছে ডেজার্ট নিয়ে কথা বলছে। এটা স্যান মনিকা, এখানে তারা শপিং করতে পারে, বাট সে ইন্টারেস্টেড না। তারপরে বলছে স্যান ডিয়েগোতে সেই মহিলাটা বলল যে এটা কিন্তু বিচের জন্য ভালো। পরে বললো হ্যাঁ বিচের জন্য ভালো, এখানে আপনারা ইয়ে করতে পারেন, সময় কাটাতে পারেন। তাহলে এখানে হবে ওয়ান্টস টু স্পেন্ড টাইম অন দ্য বিচ। এখন দেখেন বিচ দিবেন না বিচেস দিবেন এটা কিন্তু খেয়াল করবেন। দেখেন অডিওতে কি বলেছে। Okay. Well, you could go straight on to San Diego. That's good for beaches, isn't it? That's right. That's a good... তাহলে এখানে বিচ এসে দিতে হবে, ঠিক আছে? বিচ এস। তাহলে আপনি শুধু বিচ লিখলে কিন্তু ভুল হবে, বিচেস বলতে হবে, ঠিক আছে? বিচেস মানে কি? আপনার দেখেন আরও শোরস, যেই আপনার সৈকত, ঠিক আছে? এইগুলা। এখন দেখেন 7 থেকে আমরা একটু দেখি, এখানে আরও একটু টাইম দিবে। 7 থেকে 10 আমাদের একটা টেবিল আছে। তো টেবিলটা খেয়াল করেন যে এখানে বলছে নাম্বার অফ ডেইজ, টোটাল ডিস্ট্যান্স, প্রাইস পার পারসন, ইনক্লুডস কী কী থাকবে। তাহলে এইখানে প্রথম ট্রিপটার কী কী এটা আপনি খেয়াল করবেন, তারপর দ্বিতীয় ট্রিপে কী কী সুবিধা সেটা খেয়াল করবেন। তাহলে ওয়ান ট্রিপে আছে এটা 12 দিনের এবং কত কিলোমিটার, টোটাল ডিস্টেন্সটা কত কিলোমিটার, ট্রিপ ওয়ানটা কত কিলোমিটার খেয়াল করবেন। আর এখানে এত ডলার প্রাইস পড়বে, অ্যাকোমোডেশনের ব্যবস্থা থাকবে, কার থাকবে, আর কি থাকবে। 8 নাম্বারটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তাহলে আমি এখানে ধরি যে ট্রিপ ওয়ানটা কত কিলোমিটার অ্যান্ড কিসের ব্যবস্থা থাকবে, অ্যাকোমোডেশন থাকবে, কার থাকবে, এগুলো কিন্তু সিরিয়ালি বলবে। কারের পরে যেই সুবিধাটা বলবে সেই সুবিধাটা আপনি এখানে লিখবেন। আচ্ছা, তাহলে টাইম প্লে করে দিচ্ছি। good place to relax, and your children might like... First one I told you about is a self-drive tour through California, which lasts 12 days and covers 2,020 kilometers. The shortest journey is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is 500... তাহলে দেখেন কস্টের আগেই বলেছে যে কত কিলোমিটার, 2020 কিলোমিটার, মানে টোটাল যে কিলোমিটার সেটা আপনাকে লিখতে হবে, ঠিক আছে? যদি আপনারা গেস করে থাকেন 2020 তাহলে অ্যান্সার সঠিক হয়েছে। তো আপনি শুধু 2020 এভাবে লিখে দিলেই হবে, কিলোমিটার লেখার দরকার নেই, এটা অলরেডি লেখা আছে। তো কত টাকা প্রাইস সেটা বলতেছে, অ্যান্ড কিসের ব্যবস্থা আছে খেয়াল করবেন। 8 নাম্বারটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? is 206 kilometers, and the longest is 632 kilometers. The cost is £525 per person. That includes accommodation, car rental, and a flight, but no meals. Okay. তাহলে এখানে কিসের সুবিধার কথা বললো আপনি? 1 ড্যাশ কী হবে অ্যান্সারটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এখনই, ঠিক আছে? এখন ট্রিপ 2টা দেখেন, ট্রিপ 2 হচ্ছে 9 ডেজ, এত কিলোমিটার, অ্যান্ড প্রাইসটা কত সেটা আপনাকে লিখতে হবে, অ্যান্ড অ্যাকোমোডেশন, কার অ্যান্ড ড্যাশ।
তো 10 নম্বরটা কী কী সুবিধা আছে সেটা লিখবেন। তাহলে 9 এবং 10-এর অ্যান্সারটাও আমাকে একটু লিখে জানাবেন। আমি অডিওটা প্লে করছি, আপনারা খেয়াল করবেন, ঠিক আছে? তো 8, 9, 10, তাহলে 8 তো অলরেডি লিখে ফেলেছেন হয়তো। এখন আপনি 9 আর 10টা একটু ধরার চেষ্টা করবেন, ঠিক আছে? আশা করি ধরতে পারবেন। দেখি পারেন কি না দেখি। And the other trip? That lasts 9 days, but you spend only 3 days on the road. You cover about 980 kilometres altogether. So is that cheaper then? Yes, it's almost £100 cheaper. It's £429 per person, which is a good deal. So that covers accommodation and car hire. What about flights? They aren't included, but these hotels offer dinner in the price. OK. Well, thank you very much. I'll be in touch when I've had a chance to look at the brochure. I'm pleased to help. Goodbye. Goodbye. আচ্ছা, তাহলে আশা করি সব কিছুই বুঝতে পেরেছেন। যারা একবারে ধরতে পারছেন সো অ্যান্সার লিখে দিবেন, যারা ধরতে পারেনি আবার একটু ব্যাকে টেনে শুনে দিবেন, ঠিক আছে? শুনে তারপর লিখে যাবেন। 8, 9, 10-এর অ্যান্সারটা আমি চাই আপনাদের কাছ থেকে। অ্যান্ড আপনাদের টোটাল কয়টা কারেক্ট হয়েছে, 10-এ কি 10 ধরতে পারছেন কিনা, বা কয়টা হয়েছে 7, 8 বা 6, যেই কয়টাই হোক আমাকে একটু লিখে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, আর কোনটা একটু কঠিন মনে হয়েছে সেটাও আমাকে লিখে জানাবেন। সো আমি আশা করি আপনারা সেকশন 1টা যদি এভাবে করেন, যদি এরপরেও যদি না পারেন তাহলে একটু স্ক্রিপ্টগুলো দেখে নেবেন। স্ক্রিপ্টগুলো দেখে নিলে দেখবেন যে কোথায় কোথায় আপনার প্রবলেম হচ্ছে, কী শব্দ আপনি শুনতে পাননি। তাহলে এইভাবে স্ক্রিপ্ট ফলো করবেন, দেখবেন যে আপনি অনেক মানে এর ম্যাজিকের মতো কাজ করছে, ঠিক আছে? কারণ আপনাকে তো ভাষাটা বুঝতে হবে তাদেরকে, তাদের ভাষাটা বা তাদের অ্যাকসেন্টটা যদি অ্যাডাপ্ট করতে পারেন তাহলে কিন্তু অনেক এগিয়ে যাবেন লিসেনিংয়ে। ওকে, সো আশা করি এইভাবে আপনারা সেকশন 2, 3, 4, 4 এই পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? তো 4টা সেকশন মিলিয়ে টোটাল 40টা কোয়েশ্চেন, 40-এ যেন আপনাদের 38টা থাকে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আর যারা খুবই দুর্বল, কোনো গাইডলাইন পাচ্ছেন না, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার কোর্স ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।